বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালাকা ইয়াকাতা তুই বরগজিদা জুলজালালে পাকো বেহামতা তুই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আল্লাহ 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 ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আল্লাহ 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 কেমনে যাব মদিনাতে কেমনে যাব মদিনাতে স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায়
কোথায় লুকাইলা আল্লাহ 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 ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আল্লাহ আল্লাহ আমরা দম কপাল গো মন্দ দেখলাম না গো পাইলাম না গো মদিনার গন্ধ আল্লাহ 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 আমরা দম কপাল গো মন্দ দেখলাম না গো পাইলাম না গো মদিনার গন্ধ আল্লাহ দেখা দিয়া স্বপ্নেতে দেখা দিয়া স্বপ্নেতে জ্বালা আমরার মিটাও না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আল্লাহ আল্লাহ ওগো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত আইদিহিম ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার বলি। সূরাতুল বাকারা আয়াত নম্বর 281 আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেই দিন মহান মালিকের কাঠগড়ায় দাঁড়াইয়া আপনার আমার জীবনের হিসাব দেওয়া লাগবে। ঠিক না ঠিক নাই? আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। প্রত্যেকটা মানুষকে হাসরের প্রান্তরে মহান মালিকের কাঠগড়ায় দাঁড়াইয়া জীবনের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দেওয়া লাগবে। কোন কাজে সম্পদ ব্যয় করেছ, কোন কাজে সম্পদ আয় করেছ, কোন পথে চলেছ, প্রত্যেকটা জীবনের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ঠিক না ঠিক না? আল্লাহর দরবারে প্রত্যেকটা হিসাব দেওয়া লাগবে। হিসাব ছাড়া কোনো মানুষ পা আগাইতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো রে আল্লাহর বান্দার, আল্লাহর বান্দি, যেই দিন মহান মালিকের
মালিকের কাজ করার দাঁড়াইয়া জীবনের হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার জমিনের মধ্যে ক্ষণিকের জন্য দুনিয়ায় আসিয়া আল্লাহকে ভুলে গেলে চলবে না, রসুলকে ভুলে গেলে চলবে না। অনন্ত জীবন পড়িয়া রইছে হাসরের প্রান্তরে মহান আল্লাহর কাজ করে দাঁড়াইয়া প্রত্যেকে হিসাব দেওয়া লাগবে না? না, হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার কোন মানুষ আল্লাহর দরবারে হিসাব দেওয়া ছাড়া এক পা এক কদম আগাইতে পারবে না। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, ডান হাতের মধ্যে আল্লাহর বান্দা আমলনামা পাইয়া দৌড়াইতে থাকবে, লাফাইতে থাকবে, আনন্দের সীমা থাকবে না, আনন্দে আত্মহারা হইয়া যাবে। আল্লাহর বান্দাকে যখন আরশে মহল্লার মধ্যে তার রূহকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর বান্দার সেই পুত পবিত্র আত্মার গ্রানে আল্লাহর আরশে মহল্লা গ্রান যুক্ত হয়ে যাবে। যখন অপবিত্র আত্মা অর্থাৎ যাহার বদকারের জান কবজ হবে, বদকার যিনি হবেন উনার জানটাকে, উনার আত্মাকে যখন লইয়া যাওয়া হবে, তখন ফিরিস্তারা তাকে কি দিবে? তিরস্কার দিবে, তাকে লাঞ্ছনার কথা বলবে। তো অপবিত্র আত্মা এই আসমানে রাখার ঠাই নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কবরে যাওয়ার আগে মরা লাগবে না? না, কবরে যাওয়ার আগে মরা লাগবে। এই জন্য মরণ এমন এক জিনিস, ঈমান নিয়ে মরণ নসিব হবে না কো যার, বড়ই খারাপ হবে নসিব তাহার। যার ঈমান নিয়ে মরণ হবে না তার অবস্থা বড় ভয়াবহ। খোদার বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ববের লীলা সঙ্গ করা হইল আমার কাম। ভাই নিয়ে বগিন কাদাই, বগিন নিয়ে ভাই, আমার বিষম চুবল হতে রক্ষা কারো নাই। সুবহানাল্লাহ বলেন। খোদার বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ববের লীলা সঙ্গ করা হইল আমার কাম। মালাকুল মউত আজরাইল বলে, আমার নাম হলো আজরাইল। কত মানুষের জান আমি কবজ করেছি, কত লক্ষ কোটি মানুষের জান আমি কবজ করেছি। আল্লাহ যখন মালাকুল মউত আজরাইলকে এই দায়িত্ব আল্লাহ দিলেন, এর আগে আরো অনেকে আল্লাহ দায়িত্ব দিলেন মালাকুল মউতের, মানুষের মউত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দায়িত্ব দিলেন, ফেরেশতারা নিতে চায় না। আল্লাহ বললেন, আজরাইল তুমি কি পারবা মালাকুল মউতের দায়িত্ব নিতে? আজরাইল বলবেন, আল্লাহ আমি যে নিতাম দায়িত্ব, আমি দায়িত্ব নিলে তো যদি তার বাপরে মারি আমারে দুষবো, আমারে ভাইলে মারবো, আমারে ভাইলে ধরবো, আমি দায়িত্ব কিলাই নিতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
তুমি দায়িত্ব নেও। তোমারে আমি আল্লাহ কোনো আইব দিতাম না, কোনো দোষ দিতাম না। আমি আল্লাহ বন্দা মারা যাওয়ার আগে তার কিডনির মেঝে আমি আল্লাহ পাথর দিব, তারে আমি আল্লাহ ব্রেইন স্ট্রোক দিব, তারে আমি আল্লাহ বিভিন্ন জাতের বেমার দিয়া মারমু। তখন কইব অমুক বেমারে মারা গেছে, আর কইতো না আজরাইলে মাইরা ফেলাইছে। সুবহানাল্লাহ বলে। মওত কাসিম কুল্লু নাফসিন শারিবু, মওত কাসিম কুল্লু নাফসিন দাখিলু, মওত কাসিম কুল্লু নাফসিন দাখিলু। প্রত্যেক মানুষকে একদিন মরা লাগবে, মরার পরে কবরে যাওয়া লাগবে। কবর হলো মানুষের আসন মঞ্জিল, কবর হলো মানুষের প্রথম স্টেশন। কবরের অবস্থা যদি ভালো না হয়, প্রথম স্টেশন হলো মউত, এরপরে হইল কবর। সেই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত করেছেন। হায়াত এবং মওত দুটোকে আল্লাহ সমন্বয় করে সৃষ্টি করেছেন। হায়াতের সঙ্গে আল্লাহ মওত দিয়েছেন, মওতের সঙ্গে হায়াতের সমন্বয়, আর মওতের সঙ্গে হায়াতের সমন্বয়। যার হায়াত আছে তার মরণ আছে। সুবহানাল্লাহ বলে। যখন মানুষের ইন্তেকাল হয়ে যায়, যখন মানুষের মরণ হয়ে যায়, তখন মানুষ কবরের জগতে যায়। মানুষের ইন্তেকালের পরে যদি মরণটা যদি ঈমানওয়ালা মরণ হয়, তাহলে লক্ষ কোটি ফেরেশতারা সম্বর্ধনা আহলান সাহলান জানাইয়া আল্লাহর বন্দাকে সুস্বাগতম জানায়। বলেন সুবহানাল্লাহ। ওই আত্মা যখন পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে যাবে, আল্লাহ ডেকে ডেকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা যাও আমার বন্দার কাছে। আমার বন্দা পৃথিবীর জমিন থেকে বাল বাচ্চা আলে ওলাদ বানাইয়া আল্লাহর বন্দা কবরে আসবে। অবস্থাটা ভালো নাই আল্লাহর বন্দার সামনে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটারে আল্লাহর বন্দার সামনে দরিয়া তুলো। আল্লাহর বন্দার সামনে যিনি মরবেন আল্লাহওয়ালা মানুষ, তার সামনে আল্লাহর জান্নাতকে ধরে তোলা হবে। জান্নাত দেখে আল্লাহর বন্দা তখন আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর বন্দা বলবে যে আমার মরণ হয়ে যাবে, আমার আলে আওলাদের জন্য চিন্তা করার প্রয়োজন ছিল। আল্লাহ বলবেন, না, তোমার আওলাদের জন্য চিন্তার দরকার নাই। আমি আল্লাহ তোমাকে উচ্চ আসন, উচ্চ মাকাম দান করব, তুমি আল্লাহর জান্নাতের সুপজিশন পাবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, দুনিয়া হইল আমলের জিন্দেগি, আমল সে জিন্দেগি বনতি রে, জান্নাত বি জাহান্নাম বি। দুনিয়া জমিন হলো আমলের জিন্দেগি করার জায়গা, আমলের বাসস্থান। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা আর কোন বান্দি যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চায়, তাহলে সে যেন প্রতিদিন এশার নামাজের পরে যেন সূরাতুল মুলক তিলাওয়াত করে। সুবহানাল্লাহ বলে। কোন আল্লাহর নেককার বান্দা বান্দি যদি প্রতিদিন কবরের আযাব থেকে যদি বাঁচতে যদি চায়, যেহেতু আমাকে কর্তৃপক্ষ কবর হাসর সম্পর্কে আলোচনার বিষয় দিয়েছেন, আল্লাহর নবী ফরমান, কোন মানুষ যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চায়, কোন মানুষ যদি কবরের আযাব থেকে যদি রক্ষা পেতে চায়, সেই ব্যক্তি যদি প্রতিদিন সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম সূরাতুল মুলক যদি পড়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
এই সূরা যদি আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি প্রতিদিন যদি এশার নামাজের পরে যদি তিলাওয়াত করে, আমার রাসূলুল্লাহ ফরমান এই ব্যক্তি কবরে যেতে দেরি হবে, আল্লাহর বান্দার আল্লাহর বান্দির কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। সেই জন্য কবরের আযাব থেকে বাঁচতে গেলে সূরাতুল মুলক তিলাওয়াতের কোনো বিকল্প নাই। আল্লাহর বান্দা যখন আল্লাহর কোরআন তিলাওয়াত বেশি বেশি করে যেন আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মুমিন বান্দা মুমিন বান্দি যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করে, আল্লাহর কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহর বান্দার ঈমানের পাওয়ার বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন তিলাওয়াত করলে কোরআনে আল্লাহর বান্দার জন্য কবরের মধ্যে সুপারিশগার হয়ে যাবে। আল্লাহর গজবের ফেরেশতা যখন ডান দিয়ে আল্লাহর বান্দারে আক্রমণ করতে যাবে, আল্লাহর কোরআন তিলাওয়াত তার জন্য বাধা হয়ে যাবে। বাম দিকে আল্লাহর বান্দাকে আযাব দেওয়ার জন্য চলিয়া যাবে। বাম দিকের ফেরেশতারা যেই মসজিদের মধ্যে দান করছিলেন সেটা দাঁড়াইয়া যাবে, পশ্চিম দিকে টেঙ্গের দিকে যাবে। কি করবে? ওই জেনে আল্লাহর বান্দা গরিব অনাথ অসহায়ের জেনে দান সদকা করছেন, খাওয়াইছেন, ভিন্দাইছেন, ওই সমস্ত দানগুলা তার জন্য বাধা হয়ে যাবে। মাথার দিকে যাওয়ার পরে এইভাবেও মাথার দিকেও কিছু ফেরেশতারা গিয়া বাধা দেবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত, নেক আমল, দুরুদ, জিকির ফিকির এইগুলা যখন আল্লাহর বান্দায় করে, তখন আল্লাহর বান্দার নাজাতের পাতে হয়ে যায়, নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর নবী বলেন মানুষের মরণের পরে প্রথম স্টেশন হলো কবর। কবর এমন একটা গাড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন। হাইটা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নিয়ে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। তাকাইয়া দেখে এক কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী বললেন আমার সাহাবায়ে কেরাম তোমরা একটু দাঁড়াও, এই কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝলেন কি করে কবরের মধ্যে আযাব হয়? আমরা তো বুঝতে পারতেছি না। রাসূলুল্লাহ বললেন আমি নবী, তোমরা নবী না, আমি রাসূল বুঝলাম কবরে আযাব হয়, তোমরা বুঝতেছো না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি কবরের মধ্যে আযাব হয় আমরা তো দেখতেছি না, আমরা তো বুঝতেছি না, জানতেছি না। আল্লাহর নবী বললেন তোমরা দাঁড়াও, আল্লাহর বান্দার জন্য আমরা এই জায়গার মধ্যে দোয়া করব। আল্লাহর রাসূল বলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা যাও, যাই একটা আখনের ডাল নিয়ে আসো। সাহাবায়ে কেরাম একটা আখনের ডাল আনলেন। রাসূলুল্লাহ বলেন আমার সাহাবী এই আখনের ডালটা কবরের মধ্যে তোমরা গাড়িয়া দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আখনের ডাল দিলে কি হবে? আল্লাহর রাসূল বললেন যতদিন পর্যন্ত আখনের ডাল জিতার হবে আল্লাহর বান্দার কবরের মধ্যে আযাব হবে না। আমার রাসূলুল্লাহ ফরমান কবর এমন একটা গাড়ি, কবর এমন একটা জায়গা, এই কবর ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ আমি এমন একটা কবর যেই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, ভাই নাই, বন্ধু নাই, সাথী নাই, বাতি নাই, আমি নির্জন কবর, সাপ বিচ্ছুর ঘর, আমার মধ্যে জাহান্নামের কুণ্ড, আমার মধ্যে জাহান্নামের আখড়া। তোমরা যদি আমি কবরের মধ্যে আসতে চাও আমল আখড়াকে সুন্দর করে আসো। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে
ভয় করো যেই দিন মহান মালিকের কাঠ করে দাঁড়াইয়া আপনার আমার জিন্দেগির হিসাব দেওয়া লাগবে নি না না কবরে দেওয়া লাগবো নি কবরে উঠা লাগবো নি কবর ধনে আসরে যাওয়া লাগবে নি কিয়ামতে যাওয়া লাগবে নি প্রত্যেকটা সেন্টারের মধ্যে প্রত্যেকটা প্রান্তরের মধ্যে যাওয়া লাগবে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়া মাঝে মধ্যে কবর মুবারক জিয়ারতের জন্য যাইতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে রাসূলুল্লাহ মাঝে মধ্যে আরাম করতেন মাঝে মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার হুজরা বেজে আরাম করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাঝে মধ্যে আমি তাকাইয়া দেখি গভীর রজনী আমার রাসূল হুজরা মুবারকে নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা পাগল হয়ে যেতেন আমার নবীজি কোথায় গেলেন অন্য নবীদের হুজরা তাকাইয়া তালাশ করিয়া দেখে আমার নবীজি নাই কোথায় গেলেন নবীজিকে পাওয়া যায় না নবীজির তালাশ নাই নবীজির খবর নাই হুজরা খুঁজিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা মাঝে মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বাকির মধ্যে কবর জিয়ারতে যাইতে এই জন্য বাবারা ভাইরা বন্ধুরা যারা আছেন আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে কবর জিয়ারতে যাবেন বেদাতের হত্যা দিবেন না আপনার আওলাদের জন্য মায়ের জন্য বাবার জন্য আপনি কবরটা জিয়ারত করেন না বাবা একবার আলহামদুলিল্লাহ তিনবার কুল হু আল্লাহ পড়ে আপনার আব্বার কবর আপনার আম্মার কবরের মধ্যে সব বসাইয়া দেন দেখবেন আব্বা আম্মার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাইবেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাঝে মধ্যে আপনারে খুঁজিয়া পাই না আপনি কই যান গো নবী আল্লাহর নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকির মধ্যে চলিয়া যান আম্মা জান আয়েশা নবীজির হুজরা মুবারক খুঁজিয়া দেখে নবীজি নাই আম্মা জান খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির মধ্যে যায় যাইয়া দেখেন জান্নাতুল বাকির মধ্যে আমার নবীজি নানাইয়া বিনাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কবরবাসীর জন্য আমার নবীজি দোয়া করে কারণ আমার নবী বলেছেন কবর এমন একটা জগৎ কবর এমন একটা ঘাট যেই কবরের মধ্যে নেককার বান্দা যদি হয় কবর তাকে সেলুট দিবে আর বদকার বান্দা যদি হয় কবর তাকে তিরস্কার দিবে নেককার বান্দা যদি হয় আল্লাহর বান্দারে আরাম দেওয়া হবে আর বদকার যদি হয় আল্লাহর বান্দারে আযাব দেওয়া হবে আল্লাহর নবী বলেন কবর এমন একটা জায়গা এই কবরের মধ্যে বদকারের রূহকে রাখার পরে এমন সজুরে কবরের মাটিগুলা চাপ দিবে রে ডান দিকের হাড্ডিগুলা বাম দিকে খটখট করে সবাই ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বাম দিকের হাড্ডিগুলাকে ভাঙিয়া ডান দিকে আনা হবে এইভাবে কবরের মাটি ডান দিক দিয়ে চাপ দেওয়া হবে আবার বাম দিক দিয়ে চাপ দেওয়া হবে আল্লাহর নবী বলেন কবরের মধ্যে এমন আযাব দেওয়া হবে সেই জন্য আমার রাসূল বলেন ও আমার উম্মতেরা কবরে যাওয়ার আগে বেশি বেশি করে তোমরা আল্লাহর দরবারে কান্দো কবরের সামানা তোমরা জোগাড় করো বলেন সুবহানাল্লাহ সেই জন্য মানুষের ইন্তেকালের পরে প্রথম স্টেশন হলো কবর কবরে যদি আপনার শান্তি হয় হাসরে শান্তি হবে সেই জন্য আমার বন্ধুরা যারা কোরআন পড়তে জানেন প্রতিদিন এশার নামাজের পরে সূরাতুল মুলক তাবারাকাল্লাযী যেটাকে বলা হয় এইটা যদি পড়েন আবার রাসূল বলেন আল্লাহর বান্দার কবরের মধ্যে আযাব হবে না সুবহানাল্লাহ আর একটা হাদিস বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রতিদিন আল্লাহর কোন বান্দা যদি মাগরিবের নামাজের উপরে অনেকবার আমি বলেছি মসজিদে বা অনেক মাহফিলেও বলি অবগতির জন্য বা আমলের জন্য বলি আল্লাহর কোন বান্দা মেশকাতের হাদিস কোন বান্দা অথবা কোন বান্দি যদি মাগরিবের নামাজের পরে 7 বার যদি পড়ে আল্লাহুম্মা আজরিনি মিনান নার ও
অথবা যদি ফজরের নামাজের পরে পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, রাসূলুল্লাহ ফরমান মাগরিবের নামাজের পরে যদি পড়ে ওই বান্দা যদি মারা যায়, ওই বান্দি যদি মারা যায়, তার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। রাসূলুল্লাহ ফরমাইরা কোন বান্দি যদি আল্লাহর বান্দা ওযু করার উপরে কোনো কথাবার্তা না হইয়া, আমরা তো ওযু করতে সময় মাতামাতি করি না, রাসূলুল্লাহ ফরমাইলা তুমি তাই যখন ওযু করবা, ওযু করার পরে কলিমা শাহাদাত, ওযু করার পরে কোনো কথাবার্তা না হইয়া যদি আল্লাহর বান্দা যদি পড়ে কলিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ ফরমাইরা কোন বান্দা অথবা বান্দি ওযু করার পরে 5 ওয়াক্ত যদি ফজর অথবা ইশা যে কোন নামাজের ওযু করার সময় আল্লাহর বান্দা যদি কলিমা শাহাদাত আসমানের দিকে তাকাইয়া যদি পড়ে, আল্লাহর বান্দা মরতে দেরি হবে, আল্লাহর 8টা জান্নাতের মধ্যে যে কোনো জান্নাতে যাইতে অসুবিধা হবে না। এই জন্য আমল সে জিন্দেগি বনতি হে, জান্নাত ভি জাহান্নাম ভি। কবর হলো মুসলমানের জন্য সর্বপ্রথম একটা স্টেশন। সেই স্টেশনের মধ্যে যদি আল্লাহর বান্দা যদি রেহাই না পায়, হাসরের ময়দানে যাইয়াও আল্লাহর বান্দাই রেহাই পাবে না। সেই জন্য আল্লাহর রাসূল বলেন, বেশি বেশি করে তোমরা কবরের কথারে স্মরণ করিয়া কান্দো। আল্লাহর নবীর জামাতা যার নাম হলো হযরত উসমান জিন নুরাইন, সুবহানাল্লাহ বলে। নবীজির 2 মেয়ের জামাই হযরতে উসমান জিন নুরাইন কবর দেখলে শুধু কাঁদতেন আর কাঁদতেন। উসমান জিন নুরাইন পাগল হয়ে যেতেন কবর দেখলে। সাহাবায়ে কেরাম বলতেন, ও আল্লাহর নবীজির সাহাবী উসমান জিন নুরাইন, অন্য কিছু জাহান্নামের কথা বললে তো কাঁদেন না, জান্নাতের কথা বললে তো কাঁদেন না, অন্য অন্য আযাবের কথা বললে তো কাঁদেন না। ওগো আল্লাহর নবীর সাহাবী, এই কবরের কথা বললে তো কান্দন কেন? আল্লাহর নবীর সাহাবী বলতেন, আমার নবীজি বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবী বলেছেন, কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর হবে কারো জন্য জাহান্নামের গাড়া। সেই জন্য আমার ভয় গো, আমার কবরটা আমার জন্য কি হবে, আমার কবরের অবস্থা কি হবে, আমি মারা গেলে কবর আমার সঙ্গে কি ধরনের ব্যবহার করবে, আমার জন্য বালা ব্যবহার করবে নাকি আমার জন্য বাদ ব্যবহার করবে। সেই জন্য আমি উসমান জিন নুরাইন আল্লাহর কবরের ভয়ে, আযাবের ভয়ে কান্দি, বলেন সুবহানাল্লাহ। আর আমরার মতো ব্যক্তি কত মানুষ আছে, ফরসাবখানায় যায়, গিয়া ফাল মারি উঠি যায়, ফেরসাব কইরা পানি ললার জারা মারি উঠি যায়, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন, কোন মানুষ যদি নাফাক থাকে, ফরসাব হইরা যদি আল্লাহর বান্দায় যদি পানি লয় না, নাফাক যদি তাকে ওই নাফাকি লইয়া চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, কবরের খান্দাবাদি আইটিয়া যায়। কবরের জগতের মধ্যে যত কবরবাসী আছেন, প্রত্যেকটা মানুষের তার লাগি বদদুয়া করে আর হয়, ও আল্লাহর বান্দা, তোমার উপরে আল্লাহর গজব পড়ুক, হোক নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমি বলবো যে বাইনতে আছেন, প্রসাব হইরা পানি লন্নারে বায়াইন, অনেক মানুষের কবরের মধ্যে আযাব হয়। রাসূলুল্লাহরে বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, এর কবরের মধ্যে আযাব কি জন্য? রাসূলুল্লাহ ফরমান, এর কবরের মধ্যে আযাব হইল গিয়া এরা প্রসাব হইরা এরা পানি লইছে না, এরা পবিত্রতা অর্জন করছে না, যার কারণে এরার কবরের মধ্যে আল্লাহ আযাব দিতেছেন, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কবর হইল মানুষের ইন্তেকালের পরে, কবর হইল সর্বপ্রথম স্টেশন। কবর যদি আপনার, কবরের মধ্যে যদি আপনার অবস্থা ভালো না হয়,
কবরের মধ্যে যখন আল্লাহর বান্দা যাবে, কবরের মধ্যে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি। এরপরে বলা হবে তোমার নবীকে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন, কবরের মধ্যে নবীরে আনা হবে, নবীর ছবি দেখানো হবে, আর বলা হবে এন্ডে সিনোনি। প্রথম প্রশ্ন আল্লাহর বান্দারে করা হবে মান রব্বুকা। হে তো নামাজই পড়ছে না, রব আর টব হে কিতাব বুঝতো। সেই দিন আল্লাহ বলেন ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। একমাত্র যারা বলে আমার রব হলেন আল্লাহ, আমার রবকে, আমার রব হলেন আল্লাহ, একমাত্র যারা বলেন আমার রব হলেন আল্লাহ, যেই মানুষের দুনিয়ার জমিনও থাকতে আল্লাহর সেজদা দিছে, আল্লাহর নবীর সম্মান করছে, আল্লাহর নবীর দুরূদ পড়ছে, ওই মানুষটা কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, সেই ব্যক্তি লগে লগে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার খানেওয়ালা আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, আমার ভালো মন্দ তকদিরের মালিক আমার আল্লাহ, উনি হলেন আমার রব, উনি হলেন আমার প্রভু। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিনকে। আল্লাহর বান্দা লগে লগে উত্তর দিয়া দিবে দীনি আলাল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমি ইসলাম ধর্মের নবী। 3 নম্বরের প্রশ্ন করা হবে মান তাকুনু হাজার রাজুল, ওই যে দেখা দাও ওই লোকটারে চিনুনি। তখন সেই ব্যক্তি বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা বলবেন উনি হলেন আমাদের আকায়ে নামদার নূরে মুজাসসাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর বান্দার কবরের জগতের অবস্থা যদি ভালো হয়, তাহলে আল্লাহর বান্দারে কবরের মধ্যে শান্তি দেওয়া হবে। আর যদি কবরের জগতের অবস্থা ভালো না হয়, আল্লাহর বান্দার অবস্থাটা ভালো হবে না। কবরের পরে হইল হাসর। আসেন আমাকে বিষয় দেওয়া হচ্ছে কবর, বিস্তারিত গুছাইয়া এত লং সময় নাই যে আলোচনা করব, কিন্তু এরপরও কিছু টাচ করতে চাই, কিছু আংশিক আলোচনা করতে চাই। মোটামুটি কবর সম্পর্কে একটু আলোচনা করলাম। এখন আমরা আছি হাসরের দিকে, কারণ সময় এশারের সময় প্রায় কাছাকাছি। হাসরের দিকে আসি। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেই দিন মহান মালিকের কাঠগড়ায় দাঁড়াইয়া আপনার আমার হিসাব দেওয়া লাগবে না। না, আল্লাহর দরবারে সমস্ত মানুষগুলা উঠবেন, কিন্তু সেই মানুষের মধ্যে আল্লাহ 2টা দলে বিভক্ত করবেন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলেন। হাসরের প্রান্তরে আল্লাহ মানুষকে 2 দলে বিভক্ত করবেন। একটা হবে জান্নাতি আল্লাহওয়ালা দল, আর একটা হবে জাহান্নামীর দল। আল্লাহওয়ালা দল কারা হবে? দুনিয়ার জমিনে আমার নবী পাকের জন্য যারা এই রক্ত দিয়ে নবীর জন্য যারা জান ও মাল উৎসর্গ করে দিয়েছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আল্লাহ পাক জান্নাতি দলের মধ্যে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মানুষেরা আমার নবীর বিরোধিতা করেছিল, আমার নবীজির নাফরমানি করেছিল, তাদেরকে আল্লাহ জাহান্নামীর দলের মধ্যে রাখবেন। সেই জন্য আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন।
হাসরের প্রান্তরের মধ্যে মানুষকে দুইটা দলের মধ্যে বিভক্ত করবেন। এক দল হবে জান্নাতি দল, আরেক দল হবে জাহান্নামী দল। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করে দিবেন, এই দুনিয়ার 50,000 দিনের সমান হবে এক দিন। সুবহানাল্লাহ বলেন। আর কি হবে? তামার জমিন হবে, তামার জমিন হয়ে যাবে, জমিন তামার হবে। দেখবেন তামা, দেখবেন যে লোহা জাতীয় জিনিসের মধ্যে আগুন দিলে, উত্তপ্ত করলে বিশাল গরম হয়ে যায়, পা দেওয়া যায় না, হাত দেওয়া যায় না, হাতের মেঝে কি উঠে, টুসা উঠে, হাতের মেঝে বিভিন্ন ধরনের সমস্যা হয়। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে কড়া গন্ডা করে হিসাব দেওয়া লাগবে। সেই জন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো, যেই দিন মহান মালিকের দরবারে আপনার জীবনের হিসাব দেওয়া লাগে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কিয়ামতের ময়দান কায়েম করে দেবেন, মানুষের কৃত কর্মের ফল দিবেন, আমলনামা দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নেও তোমার আমল, তুমি যা আমল করেছিলে সব আমল তোমারে দেওয়া হয়েছে। ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের সঙ্গে জুলমতি করি নাই, করব না। তোমার কৃত কর্মের ফল, তোমার আমলের ফল, জীবনে যা করেছিলে সমস্ত আমলের ফল আমি আল্লাহ দিছি। ওয়া হুম লা ইউযলামুন। আমি আল্লাহ কোন বান্দার প্রতি অন্যায় বিচার করি না। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ তোমার কৃত কর্মের ফল দিলাম, এবলা তুমি এই কিতাব নিয়ে তুমি বসে থাকো, ইকরা কিতাবাকা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলবেন, তোমার কিতাব তুমি পড়ো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ এটা এমন কিতাব, এমন কোন কিতাব যেই কিতাবের মধ্যে ছোট নেকিও লেখা হয়েছে, বড় নেকিও লেখা হয়েছে। এটা কেমন কিতাব? আল্লাহ তুমি কি জন্য আমার এমন আমলনামা দিলা? আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ নেককার জান্নাতি বান্দা আমলনামা ভাইয়া খুশি হইয়া যাবে, আনন্দে আত্মহারা। হাসরের ময়দানে যখন নেককারকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহর বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় রে আফসোস, আল্লাহ গো তুমি কি জন্য এই আমল আমারে দিলাই? এই আমলটা আজকে আমারে না দিলেও তো হইতো। ও আল্লাহ, এমন আমল আমারে কেন দিছো গো আল্লাহ? এই আমল নামা লইয়া হাসরের ময়দান আমি কিলাই উঠতাম। মানুষের ভয়াবহ অবস্থা। মানুষ এই হাসরের ময়দানের মধ্যে একেবারে মানুষ দিশেহারা হয়ে যাবে। তোমার জমিন হবে হুঙ্কারে, মানুষের অবস্থা একেবারে নাজুক হয়ে যাবে। আসমান পেটে যাবে, জমিন পেটে যাবে, জমিন উলট পালট হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকা যখন শুরু হয়ে যাবে, এমন অবস্থা হবে মানুষ একেবারে মানুষেরা মাতাল হয়ে যাবে। এমন অবস্থা হবে সমস্ত মানুষেরা এই গরমের তাপের ভয়াবহতায় মানুষেরা কান্নায় জর্জরিত হয়ে দৌড়াইতে থাকবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে
আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের হাসরের প্রান্তরের মধ্যে উলঙ্গ হয়ে উঠবে, ওগো নবীজি আমারও কি এমন অবস্থা হবে? আপনার স্ত্রী খাদিজাতুল কুবরারও কি এমন অবস্থা হবে? ওগো নবীজি একজন কি আরেকজনের দিকে তাকাইবে না? রাসূল বললেন, তাকানো তো দূরের কথা, মানুষের এমন অবস্থা হবে গর্ভবতী মহিলার পেটের সন্তান কোষে পড়ে যাবে, টের পাবে না। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে মানুষ দিশেহারা হয়ে মানুষ একেবারে পাগল পেরেশান হয়ে নৈরাশ হয়ে দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে হাসরের সমস্ত মানুষেরা আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইয়া সবাই ভিড় করবেন। লক্ষ লক্ষ মানুষ বলবেন, ওগো আল্লাহর নবী, জলিল কদর নবী, আপনি তো আমাদের আব্বা লাগেন, আপনি তো আমাদের বাবা লাগেন। বাবা গো, হাসরের ময়দানের ভয়াবহ আর সইতে পারতেছি না। ও বাবা, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, আল্লাহ যাতে বিচারের কার্যক্রম শুরু করে দেয়। যারা জান্নাতে জান্নাতে যাব, যারা জাহান্নামে জাহান্নামে যাব। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা আর সইতে পারবো না, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নাই, সম্ভব নাই, তোমরা চলিয়া যাও আল্লাহর জলিল কদর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষেরা আল্লাহর জলিল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। জাতির পিতা হযরতে ইব্রাহিম, ওগো আল্লাহর জলিল কদর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের প্রান্তরে কঠিন ভয়াবহ দিনে এই সূর্যের তাপ আর সইতে পারতেছি না। কারণ হলো, এখন বর্তমানে বিজ্ঞানিকরা বলেন 9,30,00,000 মাইল উপরে সূর্য। যখন আসরের ময়দান শুরু হয়ে যাবে, মাথার আধা হাত উপরে সূর্য আসবে। সুবহানাল্লাহ বলে। মানুষের অবস্থাটা কেমন হবে? দুনিয়ার জমিনে সামান্য রৌদ্রের তাপ সইতে পারি না, হাসরের প্রান্তরে আমাদের অবস্থাটা কেমন হবে? এক নম্বরে যখন আদম আলাইহিস সালামের কাছ থেকে নৈরাশ হইয়া মানুষেরা নৈরাশ হওয়ার পরে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ওগো আল্লাহর জলিল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন যাতে আল্লাহ হাসরের ময়দান কায়েম করে দেয়। আমরা যারা জান্নাতের উপযুক্ত জান্নাতে চলে যাই, যারা জাহান্নামের উপযুক্ত জাহান্নামে চলে যাই, কিন্তু হাসরের ভয়াবহতা আর সইতে পারবো না। ওগো আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর দরবারে আপনি একটু সুপারিশ করেন না। আল্লাহর জলিল কদর নবী বলবেন, না না না, আমার দ্বারা সম্ভব নয় রে ও আমার সন্তানেরা, কারণ আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। কারণ রে, আমার বিবি গন্ধম খেয়েছিল, যার কারণে আল্লাহর দরবারে আমি সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও আল্লাহর জলিল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বল। হাসরের ময়দানের মানুষেরা বেদিশ হয়ে মাতাল হয়ে, যখন মানুষের মুসিবত আসে তখন মানুষগুলা মাতাল হয়ে যায়, তখন মানুষগুলা কি হয়ে যায়? পাগলের ন্যায় হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে দৌড়াইয়া যাইয়া তারা বলবে, ওগো জলিল কদর নবী, আপনি তো আল্লাহর জলিল কদর নবী, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করে দেয়। যারা জান্নাতের উপযোগী আমরা যেন জান্নাতে চলে যাই, আর যারা জাহান্নামের উপযোগী আমরা যেন জাহান্নামে চলে যাই। এই ভয়াবহ আযাব আর সইতে পারবো না। আল্লাহর জলিল কদর নবী গো, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী হযরতে
মূসা আলাইহিস সালাম বলবেন না না না, আমি আল্লাহর দরবারে এই ভয়াবহ দিনে তোমাদের কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা শিশু বাচ্চারে আসার মারিয়া ফালাই দিছিলাম, আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না রে, তোমরা চলিয়া যাও হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে। নফসি নফসি রোজ মাহশর কতে হোঙ্গে আমার নবী, নফসি নফসি রোজ মাহশর কতে হোঙ্গে আমার নবী, উম্মতি উম্মতি কহেঙ্গে রাহমাতাল লিল আলামিন। সমস্ত মানুষেরা বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমার নবীজি বলবেন আল্লাহ তুমি আমার উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ বলে। সেই জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা, যেই নবী হাসরের প্রান্তরেও আমাদের ভুলে না, যেই নবী মিজানেও আমাদের ভুলে না, যেই নবী আমাদেরকে কবরে ভুলে না, যেই নবী আমাদের হাসরে ভুলে না, হাঁটতেও নবী, বসতেও নবী, শুইতেও নবী। সেই জন্য সেই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? সেই নবীর মহব্বতে যদি আমরা দুরূদ পড়তে পারি, সেই নবীর ভালোবাসা যদি অন্তরে রাখতে পারি, তাহলে নবীর প্রেমের কারণে আমরা জান্নাতি হয়ে যাব। নবী তুমি আমার হয়ে যাও, রসুল তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, রসুল তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হইয়া কোন স্থান পাবে না, কোন স্থান না পাওয়ার কারণে দৌড়াইতে দৌড়াইতে যাইয়া সবাই হযরত ঈসা নবীর দরবারে যাবে, আর যাইয়া বলবে ওগো ঈসা নবী আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। ঈসা নবী বলবেন না রে, না না না, মানুষে আমারে আল্লাহর ছেলে বানাইছে, মানুষে আমারে আল্লাহর ছেলে বানাইছে, আমি যদি আল্লাহরে কই আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দাও, আল্লাহ যদি বলেন তোমারে জেনে আমার ছেলে বানাইছিল, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? না রে না, আমি একটা জায়গা দেখাই দেই, আজকের দিনে রে কোন মানুষের দ্বারে গিয়া শান্তি পাবা না। শান্তির এক জায়গা আছে, শান্তির এক স্থান আছে, যেই স্থানের মধ্যে যদি তোমরা যাও, যাইতে দেরি হবে, সেই কামলেওয়া নবী তোমাদের রিসিভ করতে দেরি হবে না। সমস্ত মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে যাইয়া হাসরের প্রান্তরে আল্লাহর নবীজির কাছে চলিয়া যাবে। আল্লাহর নবীজির কাছে যাইয়া বলবে ওগো আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, হাসরের ময়দানের মধ্যে আল্লাহর দরবারে আমরা ধরা পড়ে গেছি। নবীজি হাসরের ভয়াবহতা আর সইতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেন না আল্লাহকে, আল্লাহ যেন হাসরের প্রান্তরটা কায়েম করে দেয়, আমরা যারা জান্নাতে যাওয়ার উপযোগী জান্নাতে চলে যাই, যারা জাহান্নামের উপযোগী জাহান্নামে চলিয়া যায়। আর এই ভয়াবহতা আমরা সইতে পারতেছি না, ওগো নবীজি আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহর নবী বললেন ওরে আমার উম্মতেরা, আমি নবীর নিকটে তোরা কান্দিস না রে, আমি নবীজি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। হাসরের ময়দানে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? ও হাসরের প্রান্তরের মানুষেরা বলো
তো দেখি আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের প্রভুত্ব কার, আজকের দিনের শাসনকর্তাকে। দুনিয়ার সামান্য ক্ষমতার অধিকারী হইয়া, সামান্য ক্ষমতা পাইয়া কত বড় দাপট দেখাইলা, অন্যায় অবিচার করলা। লিমানিল মুলকুল ইয়াউম, বলো দেখি আজকের দিনের শাসনকর্তা, আজকের দিনের কর্তৃত্ব, আজকের দিনের প্রভুত্ব, আজকের দিনের শাসত্ব কার? মানুষেরা বিদিশা হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে দিনের প্রভুত্ব, আজকে দিনের শাসত্ব আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী বলবেন ওগো প্রভু, হাসরের কার্যক্রম শুরু করে দাও। হাসরের কার্যক্রম শুরু করার পরে দেখা যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ওগো নবীজি, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ও নবীজি এই সময় আপনাকে কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, 3 জায়গার মধ্যে আমারে পাওয়া যাবে। ইয়া নবী আল্লাহ, কোন কোন জায়গা? আল্লাহর নবী বলবেন, আয়েশা রে, আমার উম্মতের জন্য আমি কখনো আসরের ময়দানে দৌড়াইব, কখনো মিজানের পাল্লার মধ্যে দৌড়াইব, কখনো আবার ফুলসিরাতের ঘাটের মধ্যে দৌড়াইব। বলেন সুবহানাল্লাহ। ফুলসিরাতের ঘাটে যাকে পাওয়া যাইবে, নাফসি নাফসি তখন সবাই বলতে থাকিবে। ফুলসিরাতের ঘাটে যাকে পাওয়া যাইবে, নাফসি নাফসি তখন সবাই বলবে সকলে। ইয়া রাব্বি হাবলি, উম্মত বলে হবেন দেওয়ানা। ইয়া রাসূল, আল্লাহ বলে নবীকে ডাকো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাইসো। নবী বাঁচানে ওয়ালা, নবী তোরানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের প্রান্তরের মধ্যে কখনো চলে যাবেন মিজানে, কখনো চলে যাবেন ফুলসিরাতে, কখনো চলে যাবেন আল্লাহর নবী ফুলসিরাতে, কখনো চলে যাবেন বিভিন্ন জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করবেন মিজানের পাল্লায়। দেখা যাইব জাহান্নামের মধ্যে উম্মতে লইয়া যাইতেছেন। আল্লাহ রাসূল বলবেন, না, আমার উম্মতে জাহান্নামে নিও না। তারা কইব জাহান্নামে। রাসূল বলবেন, না, তুমি ওজন দাও। ওজন দেওয়ার পরে দেখা যাইব উম্মতটা জাহান্নামী। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ফগট মুবারক থেকে একটা কাগজ মুবারক বার করবেন, যেটার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিমা শরীফ লেখা। এইটারে দিবেন, লগে লগে উম্মতের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। রাসূল বলবেন, আমার একটা উম্মতকেও জাহান্নামে জ্বালাইবেন না। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আমার একটা উম্মতকেও জাহান্নামে জ্বালাইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই গো নবীজি। যত উম্মতেরা আপনাকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা উম্মতকে নিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলিয়া যান। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাহফিল থেকে, এই হাসরের আর খবরের আলোচনা থেকে যেন আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।